এসআইআর নিয়ে সংঘাত তুঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দিচ্ছে। যারা নির্বাচিত করেছেন তারা অবৈধ হলে নির্বাচিতরা কি করে বৈধ? প্রশ্ন তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচন কমিশনার তিনি চিফ যিনি ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি কিন্তু তার নিরপেক্ষতা দেখাতে পারছেন না। অর্থাৎ তার যে সংস্থা নিরপেক্ষ ভারতবর্ষের সংবিধান হিসাবে সেটা কিন্তু বজায় থাকছে না, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি। তাই আপনাদের কাছে আমার আবেদন যে এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন। যদি তারা অবৈধ হয় তাহলে তারা যে ভোট দিয়ে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলোয় ভোট দিয়ে নির্বাচন করলো, সেখানে শাসন ক্ষমতায় বিজেপি, কেন্দ্রের সরকারে 14, 19, 24 বিজেপি, তাহলে তারা স্টেপ ডাউন করুক, না হলে আমরা এই ধরনের কাজকে সমর্থন করি না। আমরা বলতে চাই যে যদি যারা নির্বাচিত করেছে তারা যদি অবৈধ হয়ে যায় তাহলে তো যে নির্বাচিত হয়েছে সে বৈধ থাকতে পারে না। অভিজিৎ সিংহর পর এবার অরূপ চক্রবর্তী। বিএলওদের সঙ্গে দলীয় কর্মীদের যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অরূপ চক্রবর্তী। তৃণমূলের বুথ লেভেল কর্মীরাও বিএলওদের সঙ্গে যান। যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নিজেরাই ফিল আপ করে জমা দিয়ে দিন। সিমলাপালে বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে আহ্বান অরূপ চক্রবর্তী। বাংলাতে 1 কোটি মানুষের ভোটার লিস্টের নাম যাতে কাটা যায় তার একটা সুচিন্তিত পরিকল্পনা চলছে। যারা বুথের তৃণমূল কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব, তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন, তার ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দেবেন। কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরি করুন। আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলন হবে, পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি হবে, কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেব না। বিএলওদের সঙ্গে যাবেন না, কেন্দ্রীয় বাহিনী লাঠি গুলি চালাতে পারে, পাল্টা হুমকি দিলেন সুভাষ সরকার। বিএলওর সঙ্গে দলীয় কর্মীরা যাবে কেন? মাস্তানি করতে যাবে? সকলকে বলছি, বিএলও কিন্তু জেলা প্রশাসনের অধীনে কেবল নয়, জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে। কাজে দয়া করে কেউ এরকম মস্তানি করতে যাবেন না। ওনারা চাইছেন এখন এই এসআইআরকে কেন্দ্র করে লাশ সংগ্রহ করতে। কাজে কেউ নিজেকে লাশ বানাবেন না, লাশ বানানোর চেষ্টা করবেন না। ওখানে গিয়ে মস্তানি করলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে, ডান্ডাও চলতে পারে। কাজে কোনো রকম মস্তানি একদম ঠিক হবে না। যিনি অনুপস্থিত থাকবেন তিনি নিজে ফিল আপ করবেন। সেখানে অন্য কারো ফিল আপ করার তো কোনো বিষয় নেই। অন্য কেউ ফিল আপ করবেন মানে এটা কোনো মজার কথা নাকি? তার মানে রামের ভোট শ্যাম দেবে, এটাই ওনার নিদান।